ফাতেমা বেগম, মনে পড়ে তার কথা। তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময়ের বিশ্বস্ত গৃহপরিচারিকা ও ব্যক্তিগত সহকারী। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন তার ছায়াসঙ্গী। ফাতেমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায়। ২০০৮ সালে স্বামীর মৃত্যুর পর তিনি ঢাকায় আসেন এবং ২০০৯ সাল থেকে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দী হলে ফাতেমা স্বেচ্ছায় তার সঙ্গে কারাগারে থাকার আবেদন করেন। আদালতের অনুমতি নিয়ে তিনি প্রায় ২৫ মাস কারাগারে খালেদা জিয়ার সার্বক্ষণিক সেবা করেছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। খালেদা জিয়ার বার্ধক্যজনিত অসুস্থতা, গৃহবন্দিত্ব এবং এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার প্রতিটি ধাপে ফাতেমা তার ব্যক্তিগত দেখাশোনা, ওষুধ খাওয়ানো এবং চলাফেরায় সহায়তা করেন। খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমা বেগম মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন। ১৬ বছর ধরে সার্বক্ষণিক ছায়াসঙ্গী হিসেবে থাকা এই নারী খালেদা জিয়ার শেষ বিদার সময়েও উপস্থিত ছিলেন। ফাতেমার রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও খালেদা জিয়ার প্রতি তার দীর্ঘদিনের নিঃস্বার্থ আনুগত্য এবং ত্যাগের কারণে তিনি বাংলাদেশের মনে চিরস্থায়ী একজন আস্থার প্রতীক হয়ে থাকবেন। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।